হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমার চ্যানেল বাই দ্য ওয়ে আমি টিটু। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমার সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা একটু বেলার দিক থেকে শুরু করছি, যে সারাটা দিন আমি কী করব না করব তোমাদের সাথে শেয়ার করব। তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, সকালবেলা একটু আলসি আলসি লাগছিলো, তাই একটুখানি ফোন ঘাঁটতে ঘাঁটতে সময়টা কেটে গেল। তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন মা হচ্ছে বাজারে গেছিলো, বাজার থেকে একটু চিংড়ি মাছ এনেছে, তো ওটা আমাকে ছাড়ানোর জন্য আমাকে ডাকছে। তো চলো তোমাদেরকে দেখায়, আর ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশানে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো চলো দেখি একটু চিংড়ি মাছগুলো কাটা যাক। মা ওখানে আনাজ কাটছিল, তো চলো চিংড়ি মাছগুলো কাটা যাক। আর সারাদিন আজকে আমি কী করি না করি তোমার সবাই দেখতে থাকো। তো চলো, ঘর আমার গুছানো হয়ে গেছে ওখানে। তো এখন চিংড়ি মাছটা কাটবো। বাবা ওদিকে উনুনে ভাত বসিয়েছে, যেন ধোঁয়া ভর্তি হয়ে যাচ্ছে। তো চলে এসেছি এখন চিংড়ি মাছ কাটতে, মায়ের দিকে আনাজ কাটছিল। তো আমাদের দেখাই, এই যে এখানে চিংড়ি মাছগুলো আছে, মা ওখানে আনাজ কেটে নিচ্ছিল। আনাজ কাটতে কাটতে এখন ওই যে মা, তো আমি চিংড়ি মাছগুলো এখানে কেটে নেব। চলো তোমাদেরকে দেখাই। আজকে মা কি রান্না করছো? তো মা আজকে ওল চিংড়ি রান্না করবে, তাই জন্য এই যে চিংড়ি মাছগুলো দেখতেই পাচ্ছ, মা ওল কিনে নিয়ে এসছে, কাটাও হয়ে গেছে। আর এই যে এখানে চিংড়ি মাছগুলো আমি কাটবো। আর এই যে চিংড়ি মাছের যে পিঠের উপরে যে কালো অংশটা থাকে, এটা আমরা বাদ দিয়ে দিই। এই যে শুধু মতো এটাকে আমরা বাদ দিয়ে দেবো। তো ঘরে চলে এসেছি, মানে আমার একটা কিছু জামা কাপড় আছে, তো এইগুলোকে আমি এখন তুলে দেবো। তো শোকেসটা গোছানোই আছে, শুধু সবগুলো তোলা বাকি ছিল। মা কত দুদিন ধরে বলছে, আমার তোলার সময় হচ্ছে না। তো আজকে এখন এসে শোকেসটা গুছিয়ে নেবো, তারপরে স্নান টান করবো, আবার দেখি কী করা যায়। তো আজকে আরেকটা জায়গায় যাওয়ার আছে, সেটা হচ্ছে আমার ছোটো মাসির কাছে। আমি নাচের জন্য ভর্তি হয়েছি, তো মাসির কাছে নাচটা করার জন্য আমি বুধবার করে টাইম নিয়েছি, আজকে বুধবার। তো আজকে যাবো দুপুরবেলা খেলে, আমি ওই পড়তে আসি, যেহেতু আমার সন্ধ্যে 7টার সময়, তাই জন্য আমি 7টার আগেই চলে আসবো। বিকেলে একটু যাবো, গিয়ে ঘন্টাখানেক প্র্যাকটিস করে চলে আসবো। তার আগে এই ব্যাগটা নিয়ে এখন জামা কাপড় বার করে চলতে গেলে মাছ প্রচণ্ড বকা দেবে। তো আমার খুব অবসর হয়ে গেছে, মনে করবে না। তো গুছিয়ে নেবো, আর নিচে হালকা কিছু জামা গুছিয়ে জামা আরও কিছু জামা কাপড় আছে, যেগুলো হচ্ছে আমার উপরে সবকিছু জায়গা হচ্ছে না, এগুলো নিচে সমস্ত আমি লাল করে ভিতরে ভর্তি করেছি। তো নিচে শোকেসের মধ্যে রাখতে হবে, এই জন্য এখানে কিছু জামা কাপড় রাখবো। আর আজকে প্রচণ্ড যা গরম পড়েছে, মানে অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি কখন এখানে উঠবো। আর একটা জামা বার করে রাখবো, যেহেতু হাসি কাজে নাচতে হবে, একটা বার করে রাখবো, এটা আয়রন করতে হবে। প্রত্যেকটা জামা কাপড় একদিকে ভালো আছে যে ভাঁজ করা আছে, আমার ভীষণ সুবিধা হয়। আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি স্নানে যাবো, স্নান শেষ
আকাশটা আজকে মানে মেঘ মেঘ করছে বারবার, আর গরমও প্রচণ্ড লাগছে, যার জন্য একবার মেঘ করছে, একবার বৃষ্টি আসবে আসবে করছে, একবার রোদ দিচ্ছে, যার জন্য গরমটাও প্রচণ্ডভাবে লাগছে। তো মেঘ করে আসছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। চলো ছাদ থেকে কিছু জামা কাপড় দেওয়া হয়েছে, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনি, তো তারপরে এসে খাবো, খেয়ে রেডি হয়, তারপরে মাসির বাড়ি যাবো আমাদের। তো চলো আগে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আনা যাবে। তো ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তোলার জন্য। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা চলে আসবে, অলরেডি বৃষ্টি মনে হচ্ছে পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমি ছাদে জামা কাপড় তুলতে চলে এসেছি। ছাদ থেকে সব জামা কাপড়গুলো তুলে আনা হয়ে গেছে, ওইকে সব এখানে মেলে দিয়েছি, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তাই জন্য ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। তো এবার খেতে বসে তোমাদেরকে একেবারে শেয়ার করবো যে কী খাওয়া দাওয়া হলো, আর তারপরে আমি রেডি হয়ে একেবারে বেরোবো, মাসির বাড়িতে যাবো নাচ শেখার জন্য। তো তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন হচ্ছে প্রায় বাজে দুপুর 2:20। আমি এখানে খেতে বসে গেছি, অনেকটাই লেট হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে বাবা মায়ের। তো আমি খেতে বসে গেছি সবার লাস্টে, সবার খাওয়ার পরে। তো এখানে তোমাদেরকে আমার হচ্ছে খাবার মেনুটা তোমাদের শেয়ার করি। তো এখানে হচ্ছে ভাত, এখানে চিংড়ি মাছ ভাজা, আর এখানে পাঁচমিশালি কিছু তরকারি, আর এখানে ওল চিংড়ি। তো একেবারেই আমি খেয়ে নিয়ে তারপরে মাসির বাড়ির উদ্দেশ্যে রেডি করবো। তো তোমরা সবাই ভিডিও দেখতে থাকো। তো একেবারে খেয়ে উঠে বেরোনোর পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় মাসির বাড়ি যাওয়ার জন্য। তো চলো, অটো ধরা যাবে, ওখান থেকে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এখান থেকে যাবো, গিয়ে অটো ধরবো, অটো ধরার পরে তারপর ওখান থেকে সোনারপুর থেকে একটুখানি রেলগেটটা ক্রস করার পরেই তারপরে চলো যাবো যাক। তো আমি মেন রাস্তায় চলেই এসেছি, তো এখান থেকে অটো ধরবো। তো দেখা যাক পাই কিনা। তো অটোতে আমি উঠে গেছি সোনারপুরে যাওয়ার উদ্দেশ্যে, অটো ছেড়ে দিয়েছে, আমি এখন গাড়িতে উঠে গেছি। তো চলো সোনারপুরে নেমে আমাদের দেখা হচ্ছে। তো সোনারপুরে চলে এসেছি। তো চলে এসেছি, সবে ক্যানিং ক্রস করলো, ক্যানিং যাচ্ছে ট্রেনটা ওইদিকে। তো এখন আমি আছি সোনারপুর বাজারের ভিতরে। সবে বাজার বসছে। তো বন্ধুরা, আমার মাসির বাড়ি হচ্ছে এই বাজারটা বাজারটা শেষ হবে, ক্রস করার পরে। তো এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, তো লাইন পড়েছে, এই অটো স্ট্যান্ডটা ক্রস করার পরে মাসির বাড়ি। তো চলো, আর তোমরা যদি কেউ আমার মাসি নাচ শেখা, তোমরা যদি কেউ নাচ শিখতে ইচ্ছুক থাকো তো সোনারপুরের মধ্যে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। মাসির সাথে পরিচয় করে দেবো আজকে, তোমরা আসতে পারো, আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এই যে অটো স্ট্যান্ডটা শেষ হলো, হওয়ার পরে আমার মাসির বাড়িতেই নাচ শেখায়। তো আজকে স্পেশাল আমার জন্য আলাদা করে রেখেছে, তো মাসি অন্যভাবে নাচ শেখায়। তো চলো যাওয়া যাক। তুমি কি আমার জন্য দাঁড়িয়েছিলে? ও আচ্ছা। হ্যাঁ, আমি
মাসির বাড়ি চলে এসেছি। এটা আমার মাসি। তো মাসি তুমি কি নাচ শেখাও বলো? আমি কাছে শেখাই। কাথক, ভারতনাট্যম শেখাও? না, ভারতনাট্যম না, মাসি কাথক। রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, ফোক, আচ্ছা, সব রকম মিলিয়ে সব রকম মিলিয়ে হিন্দিটা বাদ, হিন্দিটা বাদ দিয়ে সব রকমই। স্বদেশি ডান্স, আচ্ছা, মানে সব রকমই সব শেখানো। রকম মিশিয়ে। তো যদি কেউ শিখতে আগ্রহ হয় তো তাহলে আমার মাসির সাথে যোগাযোগ করতে পারে। সোনারপুরের কাছাকাছি যদি কারো বাড়ি হয় তো তারা এখান থেকে ক্লাস করতে অনেক সুবিধা হবে। তো কিবার করে তো মাসি নাচ শেখাও তুমি একটু বলো। তো আমি শনিবারটা শেখাই, শনিবার, বুধবার, শুক্রবার, আচ্ছা সোমবার। আচ্ছা। আর আমি হচ্ছে আলাদা করে এখন বুধবার করে আসছি, তাই তো তোমরা যদি কেউ শিখতে চাও তো মাসির সঙ্গে যোগাযোগ করতে পারো, আর আমার সাথে যোগাযোগ করতে পারো। তো সোনারপুরের কাছ থেকে তোমাদের সুবিধা হবে। মাসির সাথে ক্লাসটা করবো আর মাসির সাথে শেয়ার করছি। 3, 2, 1, মরবে না পাঠিয়ে 3, 2, 1, go. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, stop. 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16. ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। তো আমার ক্লাস করা হয়ে গেছে, এবারে বাড়ি যাবো। আমাকে এগিয়ে দিয়ে আসবে। চলো। তো মাসি টাটা। শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা। সাবধানে যাও কিন্তু। হ্যাঁ, আসছি তাহলে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো সবাইকে টাটা।